হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হঠাৎ করেই অপু বিশ্বাস বুবলিকে মারার জন্য তার বাসায় গিয়ে হাজির হন। সো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ঢাকার একটি শীতল দুপুর, অপু বিশ্বাস চুপচাপ বসে আছেন তার বাড়িতে। বাইরে থেকে পাখির ডাক আর গাড়ির হর্নের আওয়াজ ঘরে আসছে, কিন্তু তার মাথার ভিতর চলছে এক প্রকার ঝড়। সম্প্রতি তিনি এক গুজব শুনেছেন, বুবলি নাকি ইন্ডাস্ট্রির কিছু মানুষের কাছে বলেছেন অপু বিশ্বাস তার পথের কাঁটা। অপু বিশ্বাস এই কথায় খুবই মর্মাহত। তিনি জানেন গুজব সত্যি না হতে পারে, কিন্তু তার মন সেই সন্দেহ থেকে মুক্ত হতে পারছে না। সব বুঝে শুনে নিজের রাস্তা ঠিক করেছিলাম, এখন কি দরকার ছিল আমাকে নিয়ে কথা বলার? অপু নিজের মনেই বললেন। কয়েক ঘন্টা ভাবার পর তিনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন বুবলির সঙ্গে মুখোমুখি কথা বলতে হবে। তিনি ফোন বের করলেন, কিন্তু ডায়াল করার বদলে গাড়ির চালককে ডেকে বললেন, গাড়ি বের করো, আমরা বুবলির বাসায় যাচ্ছি। বুবলি তখন তার ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছিলেন। তিনি জানতেন না আজকের দিনটি তার জন্য এতটা উত্তেজনাপূর্ণ হতে চলেছে। দরজার বেল বাজলো আর বুবলির গৃহকর্মী এসে জানালো অপু ম্যাডাম এসেছেন। বুবলি বিস্মিত হলেন। অপু বিশ্বাস তার বাসায় কোনো ফোন কল, কোনো আগাম বার্তা ছাড়া। তাকে বসতে বলো, বুবলি শান্ত গলায় বললেন, যদিও তার মনে একটা অস্বস্তি হচ্ছিল। অপু বিশ্বাস ঘরে ঢুকলেন এবং বুবলির দিকে এমন একটা দৃষ্টিতে তাকালেন যেন তার চোখ দিয়ে আগুন বের হচ্ছে। আপনার কি মনে হয় আপনি যা ইচ্ছে বলবেন আর আমি চুপ করে শুনে যাব? অপু রাগান্বিত কণ্ঠে বললেন। বুবলি বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করলেন, আপু আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। অপু গলার স্বর আরো উঁচু করে বললেন, তাহলে শুনুন, ইন্ডাস্ট্রি সবাই বলছে আপনি নাকি বলেছেন আমি আপনার ক্যারিয়ার নষ্ট করেছি, এটা কি ঠিক? বুবলি এবার পুরোপুরি নিশ্চিত। তিনি শান্তভাবে বললেন, আপু আমি কখনো এই ধরনের কিছু বলিনি। কারা আপনাকে এসব বলেছে? অপু এক মুহূর্তে থেমে বললেন, কারা বলেছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আপনি কি বলতে পারবেন এটা পুরোপুরি মিথ্যা? বুবলি এবার রেগে গেলেন। তিনি বললেন, আপনার কি ধারণা আমি আমার সময় নষ্ট করে আপনাকে নিয়ে বাজে কথা বলবো? আমার নিজের কাজ করার সময় নেই, এই গুজব আপনি কিভাবে বিশ্বাস করলেন? অপু বিশ্বাসের রাগ কিছুটা কমলেও তিনি বললেন, আমি বিশ্বাস করিনি, কিন্তু আপনি যদি আমার জায়গায় থাকতেন তবে কি করতেন? একের পর এক অভিযোগ শুনতে শুনতে আমি ক্লান্ত। আমি এইসব গুজব নিয়ে স্পষ্টতা চাই। বুবলি এবার এক গ্লাস পানি এনে অপুর সামনে রাখলেন। আপু আপনি আমার বড়, আপনি যদি আমার কাছে কোনো প্রশ্ন নিয়ে আসেন সেটা আপনার অধিকার, কিন্তু দয়া করে বিশ্বাস করুন আমি কখনো এমন কিছু বলিনি। মানুষ অনেক কিছু বানিয়ে বলে, আমাদের সত্য তৈরি করতে চায়। অপু বিশ্বাস এবার কিছুটা নীরব হলেন। তিনি ধীরে ধীরে পানির গ্লাস তুলে নিলেন এবং বললেন, হয়তো তুমি ঠিক বলছো, আমি আসলে কিছুদিন ধরে খুব চাপে আছি। এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকাটা সহজ নয়। প্রতিদিন মনে হয় কেউ না কেউ আমার পিছনে লেগে আছে। বুবলি কষ্ট পেয়ে বললেন, আপু আপনার জায়গাটা কেউ নিতে পারবে না, আপনি একজন লিজেন্ড, আর আমি কখনোই চাই না আমার নাম আপনার সঙ্গে কোনো ঝগড়ার প্রসঙ্গে আসুক। কিছুক্ষণ চুপ থাকার পর অপু বিশ্বাস বললেন, তাহলে আমরা কি একে অপরের শত্রু নই? বুবলি হেসে বললেন, আপু কখনোই ছিলাম না, আর আশা করি কখনো হবও না। আপনার সঙ্গে কাজ করতে পেরেছি, এটা আমার জন্য বড় পাওনা। আপনি একজন অনুপ্রেরণা। অপু বিশ্বাস এবার পুরোপুরি শান্ত হলেন। তিনি বুবলির হাত ধরলেন এবং বললেন, আমি ভুল করেছিলাম, যে গুজবে কান দিয়েছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করো। বুবলি বললেন, আপু এই ইন্ডাস্ট্রিতে আমরা একে অপরের আপন, সত্যতা আমাদের জন্য নয়, আসুন আমরা নিজেদের জন্য ভালো কিছু করি। এরপর অপু বিশ্বাস ও বুবলি একসঙ্গে মিডিয়ার সামনে এলেন। তারা একটি যৌথ সাক্ষাৎকার দিলেন, যেখানে তারা স্পষ্ট করে বললেন, আমাদের মধ্যে কোনো ঝগড়া নেই, ইন্ডাস্ট্রির স্বার্থে আমরা একসঙ্গে কাজ করতে চাই। এই সাক্ষাৎকারের পর গুজবের আগুন নিভে গেল। মানুষ তাদের বন্ধুত্ব দেখে খুশি হলো। অপু বিশ্বাসের রাগ এবং বুবলির শান্ত প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যে গল্পটি শুরু হয়েছিল সেটি শেষ হলো নতুন এক বন্ধুত্বের মাধ্যমে। তারকা জীবনের বাইরে তাদের এই সম্পর্ক আমাদের শিখিয়ে দিল ভুল বোঝাবুঝি আর গুজবকে ফাঁসে সরিয়ে রেখে কিভাবে একে অপরকে ভালোবাসা এবং সম্মান করা যায়। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।